আসসালামু আলাইকুম। আমি মাহফুজা। তুবাস মাম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ পাকন পিঠা রেসিপি। এই রেসিপিটার জন্য প্রথমে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিব। তারপর দুধটা একটু ভালো হয়ে গরম হয়ে আসলে এখানে স্বাদমতো লবণ দিব এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দুধটা ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালোভাবে ফুটে গেলে 1 কাপ দুধের জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। 1 কাপ ময়দাতে আমি এখানে নিয়েছি 3 ভাগের 1 ভাগ চালের গুঁড়া ও 3 ভাগের 2 ভাগ ময়দা। তাহলে দুধ পাকন পিঠাটা খুব ভালো হবে। তারপর এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এভাবে আমরা খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এই কাইটাকে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর পিঠা ভেজানোর জন্য একটি সেরা তৈরি করে নিব। এই সেরাটা তৈরি করার জন্য 1 কাপ ময়দার জন্য আমি 4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিব। দুধটা কম হলে যখন পিঠাটা খুব ভালোভাবে ভিজবে তখন দুধটা শুকিয়ে যাবে, তখন আর এই পিঠাটা খেতে ভালো লাগবে না। তারপর এখানে দারচিনি ও এলাচ দিয়ে দিব, তাহলে এই স্মেলটা খুব ভালো আসবে। এবং আমি 1 কাপের একটু কম পরিমাণ চিনি নিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে নিয়ে নেবেন। এবং 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি ও স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে ফুটিয়ে নিতে হবে। এটা খুব বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠাটা খুব ভালোভাবে ভিজবে না, পিঠার ভিতর রসটা ঢুকবে না। পিঠা ভিজানোর জন্য আমার এই শিরাটা প্রস্তুত হয়ে গেছে। এখন এটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর আমি পিঠা বানানোর জন্য কাইটা খুব ভালোভাবে মেখে নিব। দেখুন, আপনারা এই কাইটাকে খুব ভালোভাবে মেখে নেবেন, তাহলে পিঠাটা অনেক বেশি সফট হবে। এখানে আমি এরকম একটা টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছি। আপনারা কোনো মিষ্টি বিস্কিট নেবেন না, এরকম একটা বিস্কিট গুঁড়া করে নেবেন, তাহলে এই পিঠাটা আরও বেশি ভালো লাগবে। তারপর এটাকে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব একটা ডিমের অর্ধেক, আর দিব 2 চামচ সয়াবিন তেল। এই তেলটা আপনারা একবারে না দিয়ে 2-3 বারে দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেবেন। দেখুন, এটা আমার মাখানো হয়ে গেছে, এটা অনেক সফট হয়েছে। এখন আমি আপনাদের পিঠাটা বানিয়ে দেখাবো। আপনারা এভাবে হাতের সাহায্যে পিঠাটা বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পিঠাটা একটু চেপে চেপে বানিয়ে নেবেন, তাহলে এই পিঠাটা খুব ভালোভাবে ভিজবে। এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন, আমার সবগুলো বানানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি খুব বেশি পাতলা বা মোটা করিনি। আপনারাও পিঠাগুলো এভাবে বানিয়ে নেবেন। তারপর গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো খুব বেশি ভাজা যাবে না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে, ভালোভাবে ভিজবে না। মিডিয়াম লো আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর একবার উল্টে দিবেন। এপাশ ওপাশ উল্টে দিয়ে খুব ভালোভাবে একই রকম করে 2 পাশটা ভেজে নেবেন। এই পিঠাটা বেশি ভাজা হয়ে গেলে পিঠাটা শক্ত হয়ে যাবে, তাই খেয়াল রাখবেন পিঠাটা যাতে খুব বেশি ভাজা না হয়। আপনারা দেখে বুঝতে পারছেন আমি পিঠাগুলো কিভাবে ভেজে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন পিঠাগুলো এভাবে ভেজে নেওয়ার। এখন আমি পিঠাগুলো করে রাখা সেরার মধ্যে দিয়ে দিব। আপনারা খেয়াল রাখবেন পিঠা এবং সেরা দুইটাই যাতে খুব বেশি গরম না থাকে, তাহলে পিঠাটা গলে যাবে। এখন আমি সেরাটা খুব ভালোভাবে নেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে এটা খুব ভালোভাবে ভিজে যাবে। আপনারাও এই প্রসেসগুলো ফলো করে এই পিঠাটি বানাতে পারেন, তাহলে আপনাদের পিঠাটাও খুব মজাদার হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।